এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো। মেশিনটা একদমই ঠান্ডা করছে না। সো এটা কিন্তু আমার বাড়ির আমার মেশিন, বা এটা কিন্তু আমার বাড়ির মেশিন। সো দেখতে পাচ্ছেন মেশিনটায় প্রবলেম হলো, কুলিং কয়েলে আইস জমে যাচ্ছে। আর এই মেশিনটা কিন্তু আমি কাজ থেকে বাড়ি ফেরার পরেই আমাকে জানানো হলো যে মেশিনটা একদমই ঠান্ডা করছে না। সো আমি কিন্তু রাত্রেবেলা মেশিনটাকে রিপেয়ার করে নিচ্ছি, তার কারণ কিন্তু রাত্রেবেলা ঘুমানো মুশকিল হয়ে যাবে। যা গরম পড়েছে, এটা অনেক দিন আগেকার ভিডিও, আমি ছাড়তে লেট করে ফেললাম, যখন খুব গরম পড়েছিল তখনকার। আর দেখতে পাচ্ছেন আমি বাইরে এসে দেখছি, দেখুন ডিসচার্জ কিন্তু পুরোপুরি আইস জমে গেছে। সো এই সিমটমটা দেখালে, আপনাদের আগেও বলেছি, এই সিমটমটা দেখালে মেশিনে কিন্তু গ্যাস লিকেজ হয়ে গেছে, অথবা মেশিনে কিন্তু গ্যাস কম হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখে নিচ্ছি, দেখুন কোনো রকম কোনো গরম হাওয়া ফেলছে না, বা কোনো রকম কোনো গরম হাওয়া নেই। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার্জিং লাইন জুড়ে দেখে নিচ্ছি গেজ মিটার লাগিয়ে, যে ব্যাক প্রেশার অথবা কত পিএসআই রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক প্রেশার কিন্তু 20 পিএসআই রয়েছে মাত্র, যেখানে মোটামুটি 60 থেকে 70-এর কাছাকাছি থাকা উচিত। এটা কিন্তু 290 একটা মেশিন, তার জন্য আমি বললাম, সেই অনুযায়ী ব্যাক প্রেশার বললাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 290, কিন্তু রাত্রিবেলায় গ্যাস চার্জ করছি। আমি কিন্তু লিকেজ টেস্ট করিনি, কারণ আমি নেক্সট ইয়ারে মেশিনটাকে আমি নামাবো। ঘরে কিছু একটা কাজ রয়েছে, যার জন্য নেক্সট ইয়ারে আমি মেশিনটাকে নামিয়ে দেবো। তখন আমি মেশিনটাকে ভালো মতো গ্যাস চার্জ করার আগে মেশিনের লিকেজ চেক করে তারপরে কিন্তু মেশিনে গ্যাস চার্জ করবো। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো প্রথমে দেখুন পাইপের আমি গ্যাসটা ছেড়ে নিলাম, যাতে কোনো রকম ভেপ বাইরের এয়ার না যেতে পারে। দেখতে পাবেন গ্যাস কিন্তু আমি দিয়ে দিচ্ছি, গ্যাস দেওয়ার সাথে সাথে দেখুন আইস কিন্তু কেটে যাচ্ছে ডিসচার্জ পাইপ থেকে, দেখুন সোয়েটিং চলে এসছে। সো আমি প্রত্যেকটা ধাপ আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে গ্যাস চার্জ করি, যেহেতু আমার বাড়ি, যার জন্য আমার দেখাতে সুবিধা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ডিসচার্জ কিন্তু ঘেমে গেছে, সাকসানেও কিন্তু ঘামা শুরু হয়ে গেছে, অথবা সোয়েটিং চলে এসছে সাকসানেও। সো এই দেখতে পাচ্ছেন এখন পিএসআইটা আপনার দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু 80 পিএসআই রয়েছে। সো এই পিএসআইটা কিন্তু কিছুক্ষণ পরে নেমে আসবে, যার জন্য মেশিনটাকে আমি চলতে দেবো মোটামুটি 10 মিনিট মতো চলুক, তারপরেই বুঝতে পারবেন। সো চলুন ভেতরে ততক্ষণ দেখে আসি কীরকম কী ঠান্ডা হচ্ছে, অথবা আইসিংটা কেটেছে কিনা, অথবা আছে কিনা। সো চলুন, এই যে দেখতে আমি ভেতরে চলে এসেছি। ভেতরে আসার পরে মেশিনটা কিন্তু আমি দেখে নিলাম, মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে, মেশিন কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি, এই দেখুন সোয়েটিংও চলে এসছে, সোয়েটিংটা আপনার দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কোনো রকম কোনো আইস নেই এখন আর মেশিনে। আর এই দেখুন হাতে দেখুন সোয়েটিং চলে এসছে। সো চলুন এবারে বাইরে যে মেশিনটাকে কত পিএসআই নেমে আসলো, অথবা 80 পিএসআই আছে কিনা সেটা আপনার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে, 16তে চালিয়ে রেখেছি মেশিনটা। আর আমাদের এখানে খুবই ভোল্টেজের আপ ডাউন রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু 70 পিএসআই নেমে চলে এসছে। সো মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাসভাবে চলছে, দেখুন পুরো একদম সোয়েটিং চলে এসছে। মেশিনটা কিন্তু আমি এখন খুলে দেবো, লাইনটাকে খুলে নেবো। সাকশন পাইপে কিন্তু একদম সুন্দর মতো সোয়েটিং চলে এসছে। সো থ্যাংক ইউ ফর